অ্যালিল, এইটা খুব ইম্পর্টেন্ট তথ্য। অ্যালিল কি, এটা খুব ইম্পর্টেন্ট। শুনো, সমস্ত ক্রোমোজোম, অর্থাৎ ধরো এইটা একটা ক্রোমোজোম আছে, আর একই ক্রোমোজোম আমার দেহের একটা অন্য ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোম থাকে তো দেহে, একটা পিতৃ থেকে একটা মাতৃ থেকে আসছে। তো সমস্ত ক্রোমোজোমের মধ্যে কোনো একটা জায়গাতে ধরো লম্বা বৈশিষ্ট্য বহন করছে, আর একটা বেটে বৈশিষ্ট্য বহন করছে, মানে এটা হেটারোজাইগাস হচ্ছে সেক্ষেত্রে, তখন সেইটাকে অ্যালিল বলা হয়। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট অবস্থানে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যদি বৈশিষ্ট্য থাকে, ধরো কোনো একটা হোয়াইট মানে একটা ব্ল্যাক মানে কালো, গায়ের রং কালো হচ্ছে, একটা সাদা হচ্ছে গায়ের রং, একটা জিনে সাদা আছে, সমস্ত ক্রোমোজোম একটা সাদা, একটা কালো বৈশিষ্ট্য বহন করছে দেহের কালার, একটা সাদা বৈশিষ্ট্য, কিন্তু ওই জায়গাটাতেই একটা সমস্ত ক্রোমোজোমের একটাতে কালো আছে, একটাতে সাদা আছে, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য আছে। আবার বলছি, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট অবস্থানে দুটো জিনের মধ্যে যদি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তখন সেই জিন জোড়াকে কি বলে, তখন ইয়ার জিনটা আর ইয়ার জিনের জোড়াটাকে একসাথে, এই সেটিংটাকে বলা হয় অ্যালিল। সমস্ত ক্রোমোজোমে যদি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জিন জোড়াকে কি বলে, অ্যালিল। এইটুকু কথা বুঝতে পারিস। এখানে হতে পারে লম্বা বেটে, হতে পারে সাদা কালো, হতে পারে মসৃণ কঞ্চিত বীজের আকার, উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে, এইরকম জিন জোড়াগুলোকে অ্যালিল বলা হয়। বংশগতি পড়তে অ্যালিল টার্মসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো লিঙ্কেজ, এইটা বিজ্ঞানী মর্গ্যান 1910 সালে ড্রসোফিলা মাছের পরীক্ষা করে আবিষ্কার করেছিল। লিঙ্কেজ খুব ইম্পর্টেন্ট। শুনো, ধরো কোনো একটা ডিএনএতে আমার এইখানে একটা জিন আছে, এই জিনটা আছে, অ্যাডিনিন গুয়ানিন থিয়ামিন সাইটোসিন করে একটা সিস্টেম তৈরি হয়েছে, সেটা দেহের কোনো বৈশিষ্ট্য বহন করছে। ধরো এটা আমি বলছি চোখের কালার, চোখটা নীল কালার হবে। যদি নীল কালারের চোখ হয় তাহলে ওর কানের লতি থাকবে না, ওইটাও বৈশিষ্ট্য ওইখানে এইটুকু আসে। ওই জিনটাই বৈশিষ্ট্য, একটা জিনেই দুটো বৈশিষ্ট্য বহন করছে। আবার 3 নম্বর বৈশিষ্ট্য, তাহলে ওর ডাইন পায়ে মানে পায়ের বুড়া আঙুলটা একটু উঁচু হবে, এমনি বলছি জাস্ট, মানে কমন ভেবেলেও না। তাহলে এই তিনটা যদি কারো দেহে বিপরীত অপত্যজনুতে একটা জিন গেল, তার সাথে সাথে এই 3টা জিনই যাবে, মানে তখন ওই অপত্যটার ক্ষেত্রে ওই চোখটা নীল হবে, পায়ের বুড়া আঙুলটা উঁচু হবে, আর সাথে সাথে কানের লতিতে চুল থাকবে। তাহলে এই 3টা জিন একটাতেই বৈশিষ্ট্য বহন করছে, তখন এইটাকে আমরা বলবো লিঙ্কড জিন। লিঙ্কড আছে এর সঙ্গে, লিঙ্কেজ মানে লিঙ্কেজ হয়ে আছে এর সঙ্গে, এই বৈশিষ্ট্য গেলেই অটোমেটিক ওই আরও 2টা বৈশিষ্ট্য চলে যাবে। এইটা ড্রসোফিলা মাছের উপর পরীক্ষা করেছিল। তার এই সিস্টেমটা, এই জিনগুলোকে বলা হয় লিঙ্কড জিন, জিনটাকে বলা হয় লিঙ্কড জিন, এটাও এমসিকিউ পড়ে। আর যে এই সিস্টেমটাকে বলা হয় লিঙ্কেজ হয়ে আছে, মানে একটা বৈশিষ্ট্য গেলেই আরও 2টা বা আরও 3টা কমন চলে যাবে একই সাথে। তখন তুমি বুঝে গেলে এই জিনগুলো এইটা যেতে যেতে ওইটাও চলে গেছে, তার মানে এই জিনগুলো পরস্পরের সাথে লিঙ্কেজ হয়ে আছে। ওকে।